নমস্কার, আমি দীপান্বিতা। ফিটনেস কাইনেটিক্সে আপনাদের সকলকে স্বাগত। এই যে আমরা ফিটনেস এই শব্দটা ব্যবহার করে থাকি, সেই হিসাবে কিন্তু আমরা প্রত্যেকেই চাই এখন ফিট থাকতে, ফিট অ্যান্ড ফাইন থাকতে। আমাদের নিত্যনৈমিত্তিক জীবন এবং সেখানে প্রপার ডায়েট কিভাবে মেনটেন করব এবং প্রপার ফিটনেস কিভাবে মেনটেন করে আমাদের জীবনকে আরো সুন্দর এবং সুস্থভাবে আগে নিয়ে যাব, এই টার্গেট আমরা প্রত্যেকেই কিন্তু এখন রেখেই চলি। আর তার জন্য আমরা এই মুহূর্তে যাকে পাশে পেয়ে গিয়েছি, তিনি হচ্ছেন অন্যতম, বলা যেতেই পারে এই ফিটনেস জগতের একজন তারকা। কারণ দীর্ঘদিন ধরে তিনি আমাকে, আপনাকে, প্রত্যেককে কিভাবে ফিট রাখতে হয় সেই কাণ্ডারি কিন্তু উনি একদম সুন্দরভাবে বয়ে নিয়ে যাচ্ছেন। এবং শুধুমাত্র তাই নয়, উনি আমাদের গাইড করতে চলেছেন যে এই যে ফিটনেস এত সুন্দরভাবে আমাদের সুন্দর জীবনকে উপহার দেওয়ার যে একটা বলা যেতে পারে যে একটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে আমরা কিভাবে যেতে পারি। অয়নদা, অনেক স্বাগত। অয়ন মুখোপাধ্যায়। এবং এই যে ফিটনেস আর তুমি একদম অঙ্গাঙ্গিভাবে এই দুটো শব্দ যে জড়িত, এই যে ফিটনেস ফ্রিক আমরা যারা রয়েছি আর কি, এখন তো জেনারেশন ওয়াই, জেনারেশন জেড এর যুগ, তো সেখানে আমরা সব সময় চাই যে আমরা খুব ফিট অ্যান্ড ফাইন থাকবো, প্রপার ডায়েট মেনটেন করে চলবো। তো ফিটনেসের গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতটা, কি বলবে এই বিষয়ে? এই বিষয়ে আমি বলতে চাইবো, ফিটনেস এখন আমাদের এতটা প্রয়োজন ডেইলি লাইফে। আমাদের কাছে যত ক্লায়েন্ট আসে আমরা দেখতে পাই, মানুষ সেকেন্ডারি লাইফস্টাইলে এত প্রবলেম নিয়ে আসছে, ব্যাক ইস্যু, নি জয়েন্ট পেন, পস্চুরাল কোনো ইস্যু, তারপরে হরমোন ইমব্যালেন্স তো হয়েই আছে, স্লিপিং ট্রাবলের জন্য। তো এক্সারসাইজের মাধ্যমে আমরা এই মেজর ফ্যাক্টরগুলোকে অনেকটাই আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি। অনেক বড় রোল প্লে করছে আমাদের। এবার হচ্ছে আমরা কিভাবে এটাকে করতে হবে, অনেকে জাস্ট ইউটিউবে ভিডিও দেখে, নর্মাল সোশ্যাল মিডিয়া ফলো করে তারা চান যে এক্স্যাক্টলি, কিন্তু ডিপেন্ড করছে এখানে প্রতিটা হিউম্যান বডি অ্যাজ এ ডিফারেন্ট। আমরা যখন ডক্টরের কাছে যাই, ডক্টরের কোনো প্রবলেম নিয়ে সবার প্রথমে ডক্টরকে ডায়াগনোজ করতে বলে, প্রবলেমের রুট কজটা কি, ওইটা সিমটম হতে পারে। অ্যাজ এ সেম থিং আমার কাছে যখন ক্লায়েন্ট আসছে, আমরা এরকম নর্মালি বলতে পারি না যে এটা করে নাও ওটা করে নাও, জাস্ট তাকে প্রপার অ্যাসেসমেন্ট করা, যেটাকে বলে হচ্ছে পস্চুরাল অ্যাসেসমেন্ট। পস্চুরাল অ্যাসেসমেন্ট করার পর তার কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে কিনা সবকিছু জানার পর তার হিসাবে এক্সারসাইজ প্রেসক্রিপশন রেডি করা হয়। সেইটা যদি উনি ফলো করেন, সেটাতে তার বেস্ট রেজাল্ট আসবে। বেশ। এবং শুধু তাই নয়, দেখো অয়নদা, যে আমরা এখন আর কি এত জাঙ্ক ফুড খাই, প্রত্যেকে বাইরে বেরোই এবং সেই সঙ্গে পিৎজা, বার্গার সহ এরকম জিনিসপত্র আর কি আমরা খেয়ে থাকি। কিংবা তুমি একটু আগে লাইফস্টাইলের কথা বলছিলে, লাইফস্টাইলের ক্ষেত্রেও কিন্তু অনেক রকম, এখন আগে একটা কথা ছিল আর্লি টু বেড আর্লি টু রাইজ, কিন্তু এখন সেই কথাটা পুরোপুরি উল্টো হয়ে গিয়েছে, লেট টু বেড লেট টু রাইজ। এই গোটা বিষয়টা মানে লাইফস্টাইল কি ফিটনেসের উপরে প্রভাব ফেলে? অ্যাবসলিউটলি, প্রচন্ড বাজে প্রভাব ফেলে। এটা আমাদের কি বলবো, আমাদের একটা সার্কাডিয়ান ক্লক বলে যে জিনিসটা আছে, এটা সানের সাথে আমাদের প্রতিটা অর্গানের সাথে রিলেট করে। যেটা সূর্য যখনই অস্ত যেতে শুরু করলো, তখন আমাদের ফুড ইনটেক কম করে দিতে হবে। তখন এবার আমরা বিছানা দিয়ে, কেন তখন আমাদের কর্টিজল হরমোন ড্রপ করতে শুরু করে দেয়। এবার আমাদের লাইফস্টাইলের কারণে, জব আছে এর কারণে, তারা ওই সময় বডিকে স্টিমুলেট করে ফোর্সফুলি অ্যাক্টিভ করার জন্য, তার জন্য হরমোনে প্রচন্ড ইম্প্যাক্ট পড়ে। তো এটার জন্য অনেকটা মেজর ফ্যাক্টর হচ্ছে আমাদের হরমোন ইমব্যালেন্স হওয়ার। বেশ, একদমই। ফিটনেস কাইনেটিক্স এর পথ চলা শুরু কেন, মানে হঠাৎ করে এই বিষয়টা কি মাথায় এসেছিল, নাকি এটা একটা দীর্ঘদিনের প্ল্যান? ফিটনেস কাইনেটিক্স তৈরির পিছনে যদি ইতিহাসটা একটু বলো। ইতিহাসটা বলতে, সত্যি কথা বলতে, আমি অনেক বছর ধরে এই ফিল্ডে আছি। এবার দেখেছি
অনেকে যারা জিমে আসছে তারা প্রপার ইনফ্লুয়েন্সার দেখে তারা যা ইচ্ছা ওয়ার্কআউট করে, ঠিক আছে। এবার অনেকে জিমে যারা ট্রেনার আছে, যারা জিমের ওনার আছে, তারা অত কোয়ালিফাইড কোচেসদেরকে হায়ার করে না যারা প্রপার এডুকেটেড, মানুষকে প্রপার নলেজটা ডেলিভার করবে। আমার এটার উদ্দেশ্যটা এটাই যে এখানে যারা থাকবে বা ইন ফিউচার যাদেরকে হায়ার করা হবে তারা টোটালি হাইলি কোয়ালিফাইড, যাতে মানুষকে কোনো রকম ভুল ওয়েতে না পড়তে হয়, প্রপার ওয়েতে গাইড হলো। এইবার আরেকটা থিং হচ্ছে আমরা এটার করার অনলাইনের মাধ্যম দিয়ে এটা করেছি যাতে সব মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি, এটা অফলাইনের মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো না। এবার এখানে জিমেতে যারা নর্মাল সবাই নয়, অনেকে আছে কোয়ালিফাইডও আছে, কিছু কিছু দেখা যায় যারা কোয়ালিফাইড নয়, তো তাদের ভুল হাতের পড়ে তারা মিসগাইড হয়ে যায়। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, যাতে এখানে প্রপার ট্রেনিংটা, যদি মানুষের মনে যদি কোশ্চেন আছে যে আমি ট্রেনিং করব কোথায়, ফিটনেস কাইন্ডনেস। আমরা ফিটনেস এই যে এই শব্দটা বা টার্মটা ইউজ করি, এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় যেটা খুব চলতি কথায় বলা হয় যে চর্বি কমানো হবে বা মেদ কিভাবে আর কি শরীর থেকে কমানো হবে। ফিট থাকা বা ফিটনেস এবং চর্বি কমানো, এই দুটো কি সিমিলার, নাকি এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, নাকি এই দুটো বিষয় যদি একটুখানি বিস্তারিত বলো, কারণ অনেকেই, তুমি মিসগাইডেড হওয়ার কথা বলছো, অ্যাবসলিউটলি অনেকেই মনে করেন যেন ফিটনেস বা ফিট থাকা ইকুয়ালস টু চর্বি কমানো, এই যে এই বিষয়টাকে অনেকে একভাবে মনে করে থাকেন। না, এটা কতটা ফিটনেস একটা ভাস্ট সাবজেক্ট, অনেকটা বড়। অনেকে মনে করে বডি বিল্ডিং ইজ এ ফিটনেস, আমার 6 প্যাক অ্যাবস হয়ে গেল, আমার 16 ইঞ্চি বাইসেপ হয়ে গেল, ওটা নাকি ফিটনেস। ওটা অ্যাবসলিউটলি নট। ওটা বডি বিল্ডিং ইজ এ পার্ট অফ ফিটনেস। অ্যাজ এ সেম থিং, আমি যদি চর্বি কমাচ্ছি, চর্বিটা একটা পার্ট অফ ফিটনেস, ঠিক আছে। এবার আমাদের বেসিক্যালি 5টা মেজর কম্পোনেন্ট আছে ফিটনেসের: মাসকুলার স্ট্রেংথ, মাসকুলার এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, কার্ডিওরেসপিরেটরি এন্ডুরেন্স, বডি কম্পোজিশন। এই 5টা কম্পোনেন্টের ওপর আমাদেরকে কাজ করতে হয়। তারপর ওভারঅল যখন আমাদের মার্কসটা একদম টপ হবে, সেটা হচ্ছে প্রপার তোমার ফিটনেস। মানে তুমি কেউ যখন বলছে আমি দৌড়াতে পারছি, হ্যাঁ দৌড়াতে পারছি, আমার হার্ট রেট বিট করছে না, একটুখানি অনেকে দেখা যায় একটুখানি দৌড়ে আসলো হাঁপাচ্ছে, তো তার কার্ডিও রেসপিরেটরি বডিকে সাপোর্ট করছে না, উইক আছে, তো সেটারও উপর কাজ করতে হবে, রাইট। তো আমার কাছে বেসিক্যালি যত ক্লায়েন্ট আসে, সাধারণত সেটা সবাই বলে ভুঁড়ি কমাবো, এ কমাবো। সবার আগে ফোকাস করো নিজের হেলথে। ওটা হেলথে ফোকাস করলে ওটা অটোমেটিক্যালি আসবে, ওটার জন্য আলাদা কিছু করতে হবে না। আচ্ছা দাদা, এই যে আমরা হেলথের কথা যখন বললে, তখন অবশ্যই হেলথের সঙ্গে আমাদের যে খাদ্য তালিকা বা ফুড হ্যাবিটস, এই বিষয়টা একদম অঙ্গাঙ্গী ভাবে আমরা কিন্তু রিলেট করার চেষ্টা করি। একদম, আমরা হেলদি থাকতে তখনই পারবো যখন আমরা হেলদি ফুড হ্যাবিটস, মানে ভালো বা হেলদি খাবার যখন খাচ্ছি। আবার যখন এই একটু আগে জাঙ্ক ফুডস এর কথা হচ্ছিল, জাঙ্ক ফুডস মানে আমাদের শরীরে বাড়তি একটা মেদ জমা থেকে শুরু করে নানা রকমের মানে আনহেলদি একটা বিষয়কে সাপোর্ট করছে। বাড়িতে থেকে কি হেলদি থাকা বা হেলদি বা ফিটনেস কিংবা ধরো এই যে ডায়েট কন্ট্রোল, এটা কি করা সম্ভব? অ্যাবসলিউটলি করা সম্ভব। আমাদের অনেকে মানে এটা হয়ে আসছে যে ফিটনেসের জন্য কোথাও যাওয়া কোনো নির্দিষ্ট কোনো জিমে যাওয়া উচিত, এখানে যাওয়া উচিত। নো, আমি যদি নিজে সুস্থ থাকা চাই, আমার বাড়িতেও হবে। বাড়িতে আমি নিজে, আর ডায়েট মানে সবাইকার মাথায় একটা কনসেপ্ট থাকে, যেটা দেখেছি মোস্ট প্রবাবলি, যে ফ্যান্সি কিছুর সাথে, রেসিপির সাথে কম্বাইন করে সেটাকে খেতে হবে, স্যালাড টাইপের অন্য কিছু কম্বিনেশন। ডায়েট অ্যাকচুয়ালি এটা নয়। ডায়েট হচ্ছে প্রপার নিউট্রিশনটা ব্যালেন্স করে খাওয়া, যেটা আমি ছোট থেকে খেয়ে এসেছি, যেটা আমি লং টার্ম সাস্টেন করতে পারবো। আমি এমন একটা ডায়েট ফলো করছি যেটা 2 মাস আমি ফলো করতে পারবো, 3 মাসের মাস আমি ফলো করতে পারবো না। তখন আমি 2 মাস এক্সারসাইজ আর ডায়েটের থ্রু আমি নিজেকে রিভার্স করলাম,
যখন আমি 3 মাস থেকে ডায়েটটা করতে পারবো না কন্টিনিউ, তারপরে তো আমি তো আবার গেন হয়ে যাবো। ঠিক ঠিক। তো ডায়েট সবসময় এমন করা উচিত যেটা আমি লাইফস্টাইলের সাথে আমার ম্যাচ করবে, যেটা আমি সারা জীবন করতে পারবো, সুইটেবল ফর মি। অনেকে কিন্তু ডায়েটিং মানে ভেবে ফেলেন যে কম খাবো। অ্যাবসলিউটলি নট। ডায়েটিং মানে একদমই কম খাওয়া নয়, প্রপার ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা আছে, কার্বস, প্রোটিন, ফ্যাট, আর মাইক্রোতে আছে মিনারেলস, ভাইটামিনস, এগুলোর প্রপার ব্যালেন্স করা, যেটা আমাদের বডিতে ডেফিসিয়েন্সি হয়ে যায় সেটা যাতে না হয়। তো এটার জন্য বিশেষজ্ঞরাও আছে, লাইক যারা ডায়েটিশিয়ান স্পেশালিস্ট, তারা আরো ভালো করে এলাবোরেট করতে পারবে জিনিসটা। অন দ্য রেজিস্ট্যান্স ট্রেনিং, এটা ফিটনেসের জন্য ঠিক কতটা উপকারী বা কিভাবে হয় অনেকেই জানতে চেয়েছেন। এই বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদের গাইড করো। একদম, ম্যাক্সিমাম মানুষ যেটা ক্লায়েন্ট আমাদের কাছে আসে, যেটা ফেস করে, আমি ওয়েট লিফট করব, আমার মাসেল বড় হয়ে যাবে না তো, বা আমার ব্যথা চলে আসবে না তো। একটা মানুষ ভুল করে, রেজিস্ট্যান্স ট্রেনিং হচ্ছে মানে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি আমরা যেটাকে পুল করছি। এইবার আমরা ডেইলি লাইফে বাড়িতে সবকিছুই করছি, কোনো বাজারের ব্যাগ তুলছি, সেটা কিন্তু ভালো ওজন, 10 কিলো মতো ওজন আছে, একটা সিলিন্ডার যখন মানুষকে তুলতে হচ্ছে, বা আদার্স আরো যেসব ঘরের কাজকর্ম আছে সেগুলো কিন্তু করছি, তখন তাদের মাথায় আসে না যে আমি ওয়েট লিফটিং করছি। কারণ যখন জিমে যাচ্ছে তখন ডাম্বেলস বারবেলস গুলো দেখে আমি এটা তুলবো, এটা মানুষের মাথায় কোশ্চেন আসে। বাট এইটা তোলাটা, রেজিস্ট্যান্স ট্রেনিং এতটা গুরুত্বপূর্ণ, আমাদের যত এজ বাড়ে আস্তে আস্তে, এজ বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের মাসেলস আস্তে আস্তে লুজ করতে শুরু করে দেয়। তো এটাকে আটকানোর জন্য আমাদের রেজিস্ট্যান্স ট্রেনিংটা খুব দরকার। আমাদের জেনারেলি মা বাবাদের দেখি বয়স হয়ে যায়, নর্মাল মাটিতে বসলে উঠতে পারে না, উঠতে প্রবলেম হয়, জয়েন্ট পেন করছে। কেন? বডি যে লোডটা আছে সেই লোডটা মাসেল নেওয়ার মতো ক্যাপাবল না, তাই জন্য লোডটা ট্রান্সফার হচ্ছে জয়েন্টে। তো আমাদের কাজটাই এটা হচ্ছে মাসেলসটাকে স্ট্রেংথেনিং করা, যাতে বডি লোডটা ক্যারি করতে পারে আর ডেইলি লাইফে সে যেন বেটার পারফর্ম করতে পারে। বেশ, এর কি কোনো নির্দিষ্ট এজ গ্রাফ আছে, মানে বয়স যাদের হয়েছে তারা এই বিষয়টি করতে পারবেন না, কিংবা অল্প বয়সী যারা তারা করতে পারবেন, যারা অনেক সময় হয় হাউসওয়াইফ, কিংবা তারা দেখা গেল যে কোনো ওয়ার্কিং ওমেন, কিংবা পুরুষদের ক্ষেত্রেও তারা একটু বেশি বয়সে তাদের হঠাৎ করে ইচ্ছা হলো যে তারা জিমে আসবেন এবং তারা এই ফিটনেস বিষয়টাকে মেনটেন করবেন, তো তাদের ক্ষেত্রে কি কোনো রকম কিছু বাধা আছে নাকি সবাই করতে পারেন? অ্যাবসলিউটলি রাইট, সবাই করতে পারে। এখানে আসছে কিন্তু আসছে, এখানে ডিপেন্ড করছে কোন মানুষটা কোন মেডিকেল কন্ডিশন নিয়ে আমার কাছে আসছে। বেশ, এর মধ্যে এটা ডিপেন্ড করছে। এবার অনেকের আছে ব্লাড প্রেশার আছে, অনেকে অস্টিওপোরোসিস আছে, আর্থারাইটিস এর প্রবলেম, তো সেইগুলোকে গাইড করে আমাদের তাদের হিসাবে তাদেরকে করানো হয়। তো অবশ্যই এক কথায় বলতে গেলে সবাইকেই করা উচিত, সবাই করতে পারবে। বেশ, আচ্ছা, এই যে তুমি এই বিভিন্ন দিকগুলো বলছো যে ফিটনেসের নানা রকম দিক, তো দর্শকদের যদি একটু বলো যে তারা মানে স্বাভাবিকভাবে অনেক সময় এরকম কি হয়, তারা জিমে আসতে ভয় পান যে ও বাবা জিমে যাব, এই আমার সঙ্গে হবে বা এই আমাকে করতে হবে, কিন্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে সেই জিমটাকে কন্টিনিউ না করতে পারি, মানে জিমে যাওয়া কন্টিনিউ করতে না পারি, সেক্ষেত্রে আবার আমার ওয়েট পুট অন হয়ে যাবে, কিংবা আবার আমি মোটা হয়ে যাব, এই একটা ভয় কিন্তু সবসময় থেকে থাকে। এটা খুবই সোজা ব্যাপার। আমি সাপোজ অ্যাজ এ এক্সাম্পল, আমার ডেলি ক্যালোরি রিকোয়ারমেন্ট 2000, তো আমি এবার খাবার থেকেও আমি 2000 নিচ্ছি, তো আমি কোথাও যাব না, সেম থাকবো, রাইট? এবার যখন আমি এক্সারসাইজ শুরু করছি তখন আমার ওখানে ঘাটতি হচ্ছে, রাইট? ঘাটতি যখনই হলো, আমি ডে বাই ডে ওটাকে আস্তে আস্তে আমার ফ্যাট লস বলো, গ্রাফটা আস্তে আস্তে নিচে যাবে। এইবার 3 মাস কি 6 মাস পর, 1 বছর পর ছেড়ে দিল,
ছাড়ার পর কি করছে, প্রবলেমটা কি হয়, তারা এক্সারসাইজটা তো বন্ধ করে দিল, মানে এক্সট্রা যে ক্যালোরি বার্ন হচ্ছে সেটা বন্ধ হয়ে গেল, কিন্তু যেটা ঢুকছে সেটা কিন্তু বন্ধ হলো না, সেটাকেও বন্ধ করতে হবে। আচ্ছা, মানে এখানে মানুষ ভুল করে দেয়। ঠিক ঠিক, এক্সারসাইজ এবং ডায়েট মেনটেন এই দুটোকে প্যারালালি রাখতে হবে। অ্যাবসলিউটলি রাইট। অন্ধা সেক্ষেত্রে অনেকেই আছেন যারা বর্তমানে দাঁড়িয়ে যারা ডায়াবেটিসের পেশেন্ট, মানে এইটা তো একদম সুগার পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট বা তাদের হাই ব্লাড প্রেশার আছে, এগুলো খুব খুব কমন একটা ফ্যাক্টর। একদম। তো তারা নানা রকম মেডিসিনস তারা ইনহেল করেন, তারা নেন। তো যাদের এরকম মেডিকেল কোনো কন্ডিশন আছে, তারা কি জিমে এসে কিংবা না এসে বাড়িতে, তারা কি এরকম ফিটনেস এই গোটা প্রসেসিং তারা কি মেনটেন করতে পারেন, নাকি তাদের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ রয়েছে? না না, তারাও অবশ্যই করতে পারে। সবার প্রথমে একটা ডক্টরের কাছ থেকেও, যিনি ডেইলি চেক আপ করছে, একটা পারমিশন নিয়ে আসা, আমি এক্সারসাইজ করার জন্য ক্যাপাবল, এবার করে নিয়ে আসলো, আমরাও সেটা দেখলাম প্রেসক্রিপশনে। এইবার তারপর যাদের ডায়াবেটিস আছে তাদেরকে এক্সারসাইজ করা তাদের জন্য প্রচণ্ড ভাইটাল। আমাদের যে সুগার যেটা ফ্ল্যাকচুয়েট করে, বেশি হয়ে যায়, তো যাদের সুগার বেশি আছে, আমরা যদি মাসেলস সাইজকে বাড়াতে পারি, মানে গ্লুকোজ ট্যাঙ্ক যদি আমরা বাড়াতে পারি, তাহলে ইমিডিয়েট তাদের যারা ইনজেকশন নেয়, ইনজেকশন নেওয়া কমে যাবে। অনেক মানে মেজর রোল প্লে করে এক্সারসাইজ তাদের করলে, ওষুধের ডোজেস কমে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, অনেক অনেক যে প্রশ্ন আপনাদের মনের মধ্যে ছিল, যে এই ফিটনেস বা ডায়েট আপনারা কিভাবে কি করবেন, কেন করবেন, এটা কি শরীরের জন্য কতটা জরুরি, বা প্রেগনেন্ট যারা রয়েছেন, পোস্টপার্টেমের যারা মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য এটা কতটা জরুরি, আপনারা প্রত্যেকের উত্তর আশা করছি সুন্দরভাবে পেলেন। এবং একই সঙ্গে ফিটনেস কাইনেটিক্স অনলাইন সমগ্র বিষয়টি পরিচালনা করছে তার একটি কারণ, সেটা হচ্ছে আমাদের এখন ইঁদুর দৌড় কর্মব্যস্ততার জীবনের মধ্যে আমরা যদি সরাসরি জিমে গিয়ে না শেখার মতো সময় করে উঠতে পারি, তাহলে আপনারা কিভাবে বাড়িতে বসে এই এত সুন্দর একটা গাইডনেস পেতে পারেন, সেটাও কিন্তু ফিটনেস কাইনেটিক্স আপনাদেরকে প্রোভাইড করছে। আর একই সঙ্গে সুন্দর হোক ফিটনেসের মধ্যে দিয়ে আপনাদের জীবন।